বেদবি নিয়েন না। কি বলেছেন? মার গর্বের থেকে চুল লয়ে আইছেন, দাড়ি লয়ে আসেন নাই। যা লয়ে আইছেন হেডি কাটবেন কি লিগা? হ্যাঁ, যদি নাই কাটেন তাহলে আপনারা খাতনা করেন কি লিগা? কি মার গর্বের থেকে তো হেডাও লইছেন, তাহলে আবার কাটন লাগে কে? অন্য মানুষের জিগাইতাম না, এই সরকারের জিগাইলাম আর কি, কারণ আমি তো বেড়া হয়ে গেছি গা। কয় কি 40 জন পুরুষে যদি একটা মেয়েকে দেখে তাহলে সে নাকি আর মেয়ে থাকে না, নারী থাকে না, তাই বলছে না? এই ভূতের আওয়াজ করতে। আচ্ছা স্যার, আপনি বলেন মেয়েরা যখন হজ করতে যায় শরীর ঢাকা থাকে ঠিকই, কিন্তু মুখটা কি উদলা রাখতে হয়। আসওয়াদ পাথর চুম্বন করার জন্য মানুষ পাগলের মতো হয়ে যায়। কোথায় স্বামী, কোথায় বাপ, কোথায় ভাই, সেখানে দৌড়াদৌড়ি করে পাগলের মতো। আমি যেমন দৌড়াই আর সরকারে আমারে লাগুরই পায় না। একবারে যাতার চড়ে কয় আড্ডি গুডি বাইক যাইতে চাইছিল, আমি বাইকটা মানুষ না, আমি ঠ্যাঙ্গের সিবি দিয়ে আইটে গেছি। আমার সাপ পিছনে আবার একজন নেপালি মেয়ে মোটা, হ্যাঁ আমার উষা করে ধরছে। আমি 3 বারই চুমা খাইছি আসওয়াদ পাথরে। তা শুনেন, কোনো জায়গায় বাইকটা হইলে আবার সুবিধা আছে। আপনি লম্বা হইয়া যা পারেন নাই, আমি বাইকটা হইয়া এই কাম করছি। তো শুনেন, আপনার কাছে আমি ওই কথাটাই জিজ্ঞেস করলাম। 40 জন পুরুষের মাঝে একটা নারী গেলে যদি সে পুরুষ হয়ে যায়, তাহলে যেই মেয়েরা হজ করতে যায়, হ্যাঁ গো অবস্থাটা কি? তারপরে আবার ফিরে নুনু কাটেন কে? মনে হয় যে খাতনা করে, এ তো নুনু কাটাই কয় নাকি? কই যাবো কই যাবো এলে? ওটা তো ঘটনা চক্রে নাকি? হ্যাঁ, আপনারা এটা জানেন? অনেক নয়েজ করতেছে। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, সেই ইব্রাহিম খলিল 80 বছর বয়সে সে খাতনা করেছিল কুরাল হাতে দিয়া, কুরাল হাতে লইয়া নিজের খাতনা নিজে করেছিল একটা ইটের উপরে, পাথরের উপরে রাইকা, তারপরে ওই আগার টুকাইটা ফেলায় চামড়াটু। এটারও কাহিনী আছে। ইব্রাহিম খলিলের প্রথম বিবি নাম হলো তার সারা, দ্বিতীয় বিবি ছিল তার নাম হলো হাজেরা। সারার গর্ভে কোনো সন্তানাদি যখন হয় না, নিরাশ হয়ে যায়, তখন সারা বলে, স্বামী আপনি আর একটা বিয়ে করেন। কনা তোমার সাথে না আমার কথা, আমার এই পুরুষঙ্গ পুংলিঙ্গ এটা জানি কোনো নারী আর না দেখে। আমি তো তোমার সাথে ওয়াদা করছি, এটা যদি দেখে তাহলে কাইটা ভালাম। হ্যাঁ, আর তুমি আমার বিবি, তুমি আমার স্ত্রী, অন্য কেউ যদি আমার এই অঙ্গটা দেখে, আমি যদি অন্য কাউকে ঘরে আনি, তাহলে তোমার উপরে কর্তৃত্ব নেতৃত্ব দিবে, এটাও আমি মাইনে নিতে পারবো না। কয় স্বামী আমগন একটা দাসী আছে, বান্দি আছে, নাম তার হাজেরা, ওই দাসীটারে বিয়ে করো। ও তো দাসী, যতই বিয়ে করো ও আমার উপরে কোনো মাতবাড়ি করতে পারবে না। করছে বিয়া, আল্লাহ তো তার পেটে একটা সন্তান দিয়ে বইছে। সারা কয় হায় 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 হায়, এতদিন যাবৎ সংসার করলাম, একটা বাচ্চা দিতে পারলাম না, আর হাজেরা বিয়া বসে সারলো না, তার পেটে বাচ্চা উঠে গেল। স্বামী তখন আমার এই আদর করবে না, খালি ওরে আদর করবে, কারণ ওর পেটে বাচ্চা হয়েছে, ওরে আদর করবে। এই জন্যে কি করলো, কয় ওই নাক কান এটা ফুটা করুন লাগবো। হাজেরা ফুটা করলো, আল্লাহ তালা সেই ফুটা জায়গায় অসুন্দর যেখানে দেখা যাবে, সেখানে আল্লাহ তালার জান্নাত থেকে
অলংকার বানাইয়া হাজেরাকে যখন পরে দিল, দেখে আগের চেয়ে আরো বেশি সুন্দর। হায় হায় করলাম, দিলাম যাতে বেডক দেখা যায়, এখন দিয়ে আরো বেশি ডক দেখা যায়। নারী চরিত্রের এটা একটা স্বভাব, সবকিছুর ভাগ দিব, স্বামীর ভাগ দেয় না, এটা নারী চরিত্রে আছে। সারা বলে, স্বামী তোমার সাথে যে আমার ওয়াদা ছিল মনে আছে? ওই যে এই অঙ্গটা কোন নারী যেন না দেখে, দেখলে কাইটে ভালাইবা। আহা কহ এখন এই ওয়াদা পুরা করো। আহা ওই যে কয় জিদ্দের বাদ খামু না ফালামু, হ্যাঁ জিদ্দের বাদ খামু না ফালাই দিমু। ওরে দেখতে এত সুন্দর, তো আমার কাছে আসাই স্বামী আসবো না, খালি এর কাছেই থাকবো, ও যার জন্য যাইবো এটা কাইটে ফেলাম। এই ওয়াদা এখন পূর্ণ করবো। ইব্রাহিম খলিল বলে, বিবি রে তুই তো বইলা আমার বিয়ে করাইলি। আহা কয় অত কথা বুঝি না, এটা কাটার কথা কাইটে ফেলাইবে। সে কোরাল হাতে নিয়ে চলছে, কেটে ফেলবে। ঠিক আছে, আমার বিবির সাথে ওয়াদা করছি, আমি তো নবী, নবীর ওয়াদা রক্ষা করতে হবে। কাটতে যখন গেছে, আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তুমি কাইটো না, তোমার পুরুষাঙ্গটা কাইটো না। কয় আল্লাহ ওয়াদা যে করছি, কয় তোমার ওয়াদা পূর্ণ করব। কেমনে? কয় সামনে যে একটু চামড়া, বাড়তি চামড়াটা, এই চামড়াটা কাইটা ফেলাইবা, তাহলে ওয়াদা পূর্ণ হয়ে যাবে এবং তুমি মুসলমানের জাতির পিতা হবে এবং সমস্ত মুসলমানরা পরবর্তীতে এটা সুন্নতে খাতনা হিসাবে গ্রহণ করে নেবে। এই ইব্রাহিম খলিল কাটছে, সে আমাকে মুসলমানের জাতির পিতা, সেখান থেকে আমরা মুসলমানের এটা করি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতনাটা করাইতে হয় নাই, কারণ আল্লাহ তাআলা কুদরতি হাতে তাকে খাতনা করাই দিছে মায়ের গর্ভ থেকে। এই দুনিয়ায়ও অনেক মানুষের এভাবে আসে, দুই একজনের খাতনা করাইতে হয় না। বলার জন্য চেষ্টা করলাম, কয় 40 জন পুরুষ যদি একটা নারী, 40 জন পুরুষের মাঝে যদি একটা নারী যায়, তাহলে আর তারে নারী কয় না। আমি বলছিলাম, কয় তাই যদি হয়, হজে যে নারী পুরুষ সমানে যায়, তখন তো 40 না, তখন তো লক্ষ লক্ষ লোক থাকে। তার আপনি কি বলবেন? আহা ওইখানে কোনো পুরুষ নারী নাই, ওখানে বেকেই নারী বেকেই পুরুষ। আহা এখানে একজন পুরুষ একজন নারী, অর্থাৎ নেগেটিভ পজিটিভ এটা থাকে না, কারণ সবার একই পোশাক। আর সেখানে যেয়ে শুধু তারা কাবা ঘর তওয়াফ করবে আর হলো পাথরের চুমা খেয়ে তার দেহের সমস্ত পাপগুলো মোচন করবে। এখানে আর একজন নারী, সে ঢক না বেঢক, সুন্দর না অসুন্দর, লম্বা না খাটা, এটা দেখার জন্য কেউ যায় না। এখানে যায় শুধু আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। ওখানে পুরুষের কোনো কাম চরিত্র থাকে না, নারীরও কোনো কাম চরিত্র থাকে না। এই জন্য ওই জায়গার বিষয়টা ভিন্ন। মায়ের গর্ভে আউলিয়া হলো, মায়ের গর্ভে আউলিয়া হয়ে আসলো হযরত বরপীর আব্দুল কাদের জিলানী। ঘটনা তো আপনারা শুনলেনই। আমার দয়াল নবীর কদম মুবারক ওই রুহানির কাঁধে ছিল, এই জন্য বর দিছিল, বরের থেকে বড় পীর। সেখানে একটা নামও দিছিল মালিকুর রাকাব, স্কন্দ দেশের অধিকারী। বড় পীর সেই থেকে রসুলের দোয়ায় বড় পীর হলো। ছোট থেকেই কত কেরামতি সে দেখাইলো, মায়ের গর্ভে থেকেও কেরামতি দেখাইছে। এরা তো কইলেন যে জন্ম নিছে, তারপরে ওই 19 জন মেয়েরে ছেলে বানাই দিছে। শুধু এইটা না, মায়ের ইজ্জত নষ্ট করতে এক ভিক্ষুক গেছিল কৌশলে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে রুহানি বেশে বাহির আইসা বাঘের রূপ ধইরা ওই ভণ্ড ফকিরকে হত্যা কইরা আবার মায়ের পেটে চলে গেছে। মা জননী টেরই পায় নাই। এই কেরামতিও মায়ের গর্ভ থেকে দেখাইছে। তারপরেও যে সে মুরিদ হইল, মুরিদ তো হইবই, এই আস্তে মুরিদ তো হইবই।
কারণ মুরিদ হওয়ার কথা, এটা আল্লাহ তালার বিধান, আল্লাহ তালার হুকুম। মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। এটা আল্লাহ কবরে যাওয়ার আগে মুরিদ হইতে বলছে। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। মুরিদের আর এক নাম মুসলমান। যে ব্যক্তি মুরিদ হয় না সে ব্যক্তি মুসলমানই হয় না। সে ব্যক্তি ওই বেমুরিদ অবস্থায় কবরে যাওয়া আল্লাহ তালার নিষেধ।